হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের এইচএসসি গণিত প্রথম পত্রের নির্ণায়কটা দেখাবো। নির্ণায়ক এর নাম হচ্ছে, ইংলিশ নাম হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক। তো নির্ণায়কের ধারণাটা আসছে কোথা থেকে দেখো। তো নির্ণায়কের ধারণাটা আসছে তিনটি চলকের তিনটি সরল সমীকরণের সমাধানের সূত্র হিসেবে। সমাধানের সূত্র হিসেবে গণিতে নির্ণায়কের আবির্ভাব ঘটে। যেমন মনে করো, তিনটা সমীকরণের সমাধান করতে গেলে আমাদের নিয়ম করছি। মনে করো বজ্র গুণন, তারপরে আর গুণন, প্রতিস্থাপন, অপনয়ন, ওইগুলো যে আমরা তিনটা সমীকরণ সমাধান করতে পারি না, সেটার ক্ষেত্রে নির্ণায়কের প্রয়োজন হয়। ওই তিনটা সমীকরণের সমাধানের জন্য নির্ণায়ক আসছে। ঠিক আছে, তো এখন আসো নির্ণায়কটা আসলে কি। নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের একটি বিশেষ প্রকারের ফাংশন। একে দুটি খাড়া দাগের মধ্যে লেখা হয়। দুটি খাড়া দাগ, যেমন এরকম ভাবে দুটি খাড়া দাগের মধ্যে লেখা হয়। এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এর নির্ণায়ককে এরকম এ দ্বারা বা দুটি খাড়া দাগ দ্বারা বা বলা হয় ডিটারমিনেন্ট অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ একটা বর্গ ম্যাট্রিক্স লিখছি, এ বি সি ডি। এখন আসলে বর্গ ম্যাট্রিক্সটা কি? বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এখানে আমার বর্গ ম্যাট্রিক্স দুইটা সারি দুটো কলাম আছে। সারিটা কোনটা? ম্যাট্রিক্সের সারি হচ্ছে এই বরাবর, এটাকে বলা হয় সারি, আর এই দুইটা বরাবর বলা হয় কলাম। তাহলে এটা হলো সারি, এটা হলো কলাম, এটা হলো কলাম। ঠিক আছে, তাহলে এটার ম্যাট্রিক্স থেকে নির্ণায়ক বললে আমরা বলবো নির্ণায়ক অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল এ বি সি ডি, খাড়া দাগের মাধ্যমে আমরা প্রকাশ করছি। ঠিক আছে, আচ্ছা এখন আসো নির্ণায়কের অনুরাশি। নির্ণায়কের অনুরাশি, অনুরাশি মানে কি? দেখো, আমি যদি একটা নির্ণায়ক লিখি এরকম, দেখো A11, A12, A13, A21, A23, A 22, A23, পরে A31, A32, A33। এটা একটা ম্যাট্রিক্স। এখন বলতে পারো A11, A12 এগুলা কি আসলে? দেখো, এই প্রথম ওয়ানটাকে বলা হয় সারি। কি বলা হয়? সারি। এই 1 1 1 এটা কি এই সারির উপাদান। আর এগুলাকে বলা হয় কলাম। যেমন আমরা বলি 2/3 ম্যাট্রিক্স বা 3/3 ম্যাট্রিক্স, তখন কি এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলামের সংখ্যা। সারির সংখ্যা, সারি কোন কয় নম্বর সারি, কয় নম্বর কলাম। এই ক্ষেত্রে বোঝাচ্ছে 1 2 দ্বারা, এই 1 দ্বারা বোঝাচ্ছে এটা প্রথম সারির উপাদান। এই যে 1 2 জন, এটা প্রথম সারি। A11 মানে কি? প্রথম সারি, প্রথম কলামের প্রথম উপাদান। আবার এটা A12 মানে কি? প্রথম সারি, দ্বিতীয় কলাম। ওয়ানতে সারি, দুইতে কলাম। ওয়ান সারি, দুইতে কি কলাম, এক নম্বর সারি, 2 নম্বর কলাম উপাদানটা। 1 3 মানে হচ্ছে 1 নম্বর সারি, 3 নম্বর কলামের উপাদান। A21, A22, A33 সেম ভাবে। এই লাস্টে গিয়ে কি এই A33 আছে, তার মানে কি 3 নম্বর সারি, 3 নম্বর উপাদান, 3 নম্বর কলাম। ঠিক আছে, এটাকে প্রত্যেকটা উপাদান কি বলা হয়? এটা ভুক্তি বলা হয়। প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তি, তৃতীয় ভুক্তি, চতুর্থ ভুক্তি, পঞ্চম ভুক্তি, ষষ্ঠ ভুক্তি, সপ্তম ভুক্তি, অষ্টম ভুক্তি, নবম ভুক্তি। তাহলে কি এখানে মোট ভুক্তি আছে 9টা। তোমার নির্ণায়ক অনুরাশি হচ্ছে, আমরা যদি কোনো একটা সারি বা একটা কলাম বরাবর একটা উপাদানকে নির্দিষ্ট করি, তাহলে ওই সারি এবং কলাম বরাবর সকল উপাদান বাদ দিয়ে যে নির্ণয় গঠিত হয় তাকে বলা হয় অনুরাশি। যেমন যদি আমরা এরকম বলি যে A11, যদি বলি A11 বা প্রথম সারি প্রথম, তো 11 তম, যদি এরকম বলি যে এততম অনুরাশি, 11 তম অনুরাশি সমান সমান। খেয়াল করো 11 মানে কি? এই 11 হচ্ছে প্রথম সারি, প্রথম কলাম। তাহলে 1 নম্বর সারি, 1 নম্বর কলাম বাদ যাবে। তাহলে
আমরা 1 নম্বর সারি বলতে এইটা, আর 1 নম্বর কলাম বলতে বোঝাচ্ছে এইটা। এই দুইটা উপাদান বাদ গেলে, এই সারি বরাবর সকল উপাদান বাদ যাবে, এই কলাম বরাবর সকল উপাদান বাদ গেলে আমাদের আছে